হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়ার্ডপ্রেস প্যাটার্ন কিভাবে আপনারা তৈরি করতে পারেন সেইটার উপরে আজকের এই ভিডিওটা আর কি রেকর্ড করতেছি। তো আপনারা শুরুতেই wordpress.org/patterns এইখানে যে একটা অ্যাকাউন্ট করে নেওয়ার পরে এইখানে লগ ইন করার পরে আপনারা এই ইন্টারফেসটা দেখতে পাবেন। তো এই পেজটাতে আপনারা কিভাবে আসবেন, আমি একটু এখানে লগ ইন অলরেডি আমি করা আছি, এই জন্য আমি ইনকগনিটো এটা ট্যাব ওপেন করে নিচ্ছি এবং এখানে হচ্ছে যদি আমরা ওয়ার্ডপ্রেস ওয়ার্ডপ্রেস প্যাটার্ন লিখে সার্চ করি তাহলে দেখেন শুরুতেই আসতেছে ব্লক প্যাটার্ন ডিরেক্টরি। এইখানে যদি আমরা আসি তো এইখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ফেভারিটস, ক্রিয়েট এ নিউ প্যাটার্ন, তারপরে এখানে বিভিন্ন ক্যাটাগরি গুলো আছে, তারপরে এখানে রেজিস্টার লগ ইন। তো আপনার যদি অলরেডি রেজিস্টার্ড করা থাকে তাহলে পরে আপনি জাস্ট আপনার সেই আগের রেজিস্ট্রেশন করা ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড দিয়ে কিন্তু লগ ইন করতে পারবেন। অথবা আপনি যদি একদম নতুন ভাবে প্যাটার্ন ডিজাইন করতে চান সেই ক্ষেত্রে আপনি একবারে রেজিস্টার থেকে একটা নতুন অ্যাকাউন্ট করে নেবেন প্রথমবার। তারপরে থেকে লগ ইন করার পরে আপনারা হচ্ছে এখান থেকে যদি এই লগ ইনে আসলে এখানে আপনারা ইউজার নেম আর পাসওয়ার্ড দিবেন, দিয়ে হচ্ছে লগ ইন করার পরে আপনারা এইরকম একটা ইন্টারফেস পাবেন। এইখান থেকে আপনি হচ্ছে যে অপশনগুলো আছে সেখান থেকে নতুন একটা প্যাটার্ন ক্রিয়েট করতে গেলে ক্রিয়েট এ নিউ প্যাটার্ন এইখানে যদি আপনি যান, এই ক্রিয়েট এ নিউ প্যাটার্নে, তাহলে পরে আপনার সামনে এরকম একটা এডিটর ওপেন হবে। এটা এই এডিটরের ভিতরে আপনি হচ্ছে মূলত আর কি প্যাটার্ন, আপনার যে প্যাটার্নটা সেটা ডিজাইন করবেন। তো এইখানে প্যাটার্নের হচ্ছে একটা টাইটেল সেট করতে হবে। আর এইখানে আমরা দেখতে পাচ্ছি যে টাইপ টু চুজ এ ব্লক, এই যে আপনি এখান থেকে প্লাস চিহ্নতে ক্লিক করে আপনি হচ্ছে এখান থেকে কোন এলিমেন্টটা আপনি অ্যাড করতে যাচ্ছেন সেটা করতে পারবেন। আবার এই যে আমাদের বাম পাশের উপরে কর্নারে দেখেন এইখানে যে প্লাস চিহ্নটা আছে, এইখান থেকে কিন্তু আপনি অ্যাকচুয়ালি হচ্ছে ব্লক প্যাটার্ন ব্লক গুলো পাবেন, যে এখানে প্যারাগ্রাফ, হেডিং, লিস্ট, তারপরে কোড কোড আপনার যে যে এলিমেন্ট দরকার সেইগুলা কিন্তু আপনি নিতে পারবেন। তো প্রথমে আপনার যদি হচ্ছে কলামের দরকার পড়ে সেই ক্ষেত্রে আপনি এখান থেকে কিন্তু কলামও, এখান থেকে কলামও নিতে পারতেছেন এভাবে। এবং যে এলিমেন্টটা আপনি নিবেন সেই এলিমেন্টটাকে জাস্ট শুধু এখানে টেনে এনে আপনাকে ছেড়ে দিতে হবে। তো আমরা অলরেডি হচ্ছে দেখেন এখানে হচ্ছে একটা, যদি আমরা কলাম নিতে চাই তাহলে পরে আমরা কলামে যাই, কলাম নিয়ে এসে এই যে এখানে নীল, যখন নীল কালারটা হবে নীল কালারের উপরে আমরা ছেড়ে দিব। এখন দেখেন কলাম যদি আমরা কি ধরনের কলাম নিতে চাচ্ছি, যে মাঝখানে হচ্ছে উইডটা হচ্ছে 50% আর বাকি দুই পাশে 25% করে চাচ্ছি, নাকি পুরোটাই একটা 100% কলামটার হচ্ছে যে কলামটা হবে সেই একটাই, যদি হচ্ছে কলাম পুরো রোতে যদি একটাই কলাম হয়, আর যদি পুরো রোটাতে যদি দুইটা কলাম হয়, তাহলে এইভাবে এখন যে প্যাটার্নে আপনি ডিজাইন করতে চাইতেছেন, যদি এই প্যাটার্ন করতে চান তাহলে দেখেন এই একটা অংশ, এই একটা অংশ, এটা একটু বড়, এটা একটু ছোট, এরকম ভাবে এর ভিতরে যদি আপনি এখন মনে করেন এর ভিতরে প্লাস চিহ্ন দিয়ে আপনি এখান থেকে হচ্ছে আপনি যে এলিমেন্টটা অ্যাড করতে চাচ্ছেন সেইভাবে করে কিন্তু আপনি আর কি মূলত এই ডিজাইনটা করতে হবে আমাদেরকে। এই পেজের ভিতরে আমরা যে ডিজাইনটা করব সেটা। আচ্ছা, তারপরে যখন আমরা এটা সাবমিট করব তার আগে কিন্তু আমাদের এখানে একটা টাইটেল দিচ্ছি। তারপরে এইখানে দেখেন যে আমরা এই যে উপরে ডান পাশের কোনায় যে মোর টুলস অ্যান্ড অপশনস এর এই থ্রি ডটে যদি ক্লিক করি তাহলে এখান থেকে দেখেন সেটিংস, এই সেটিংস এর থেকে আমরা এইখানে মূলত আর কি আমরা হচ্ছে আমরা যে এই যে প্যাটার্নসটা ডিজাইন করতেছি এই প্যাটার্নের জন্য একটা টাইটেল দিব এবং এই প্যাটার্নটার জন্য একটা ডেসক্রিপশন লিখবো। তারপরে এইখান থেকে আমরা চয়েস করব যে ক্যাটাগরি, আমি যে প্যাটার্নটা ডিজাইন করতেছি এই ব্লক প্যাটার্নটা আসলে কোন ক্যাটাগরির সাথে ম্যাচিং করে এইটা এখানে দেওয়া আছে কিছু। এর ভিতর থেকে আপনি একটা আপনার প্যাটার্নের সাথে বেস্ট ম্যাচিং যে ক্যাটাগরিজ গুলা সেটা আপনি এখান থেকে চয়েস করতে পারেন, এক বা একাধিক চয়েস আপনি করতে পারবেন। তারপরে আপনার হচ্ছে এই যে প্যাটার্নটাকে খুঁজে পাওয়ার জন্য যে সার্চ টার্ম গুলা সেইগুলো আপনি এখানে এক এক করে লিখবেন। যেমন যদি আপনার প্যাটার্নটা হয় গ্যালারি, তাহলে গ্যালারি লিখলেন, তারপরে এন্টার দিলে পরে এইভাবে আপনার এই একটা কিন্তু কিওয়ার্ড অ্যাড হয়ে গেল। এইভাবে করে আপনি হচ্ছে সেপারেট ভাবে 10টা কিওয়ার্ড আপনি অ্যাড করতে পারবেন। আর যদি সবগুলা একবারে করতে চান তাহলে পরে এই যে সেপারেট উইথ কমাস অর এন্টার, এন্টার কি, তার মানে আপনি যদি একটা করে লিখে এন্টার দেন তাহলে একটা একটা করে অ্যাড হবে। আর যদি আপনি মাল্টিপল একসাথে লিখতে চান, যেমন টেস্টিমোনিয়ালস, তারপরে যদি আপনি কমা দেন তাহলে কিন্তু অটোমেটিক সেটা অ্যাড হয়ে যাচ্ছে। এইভাবে করে আপনি হচ্ছে এইখানে থেকে আপনি এই ডিটেলস, প্যাটার্নের ডিটেলসটা আপনি দিবেন। আর যদি আপনার এখানে যে প্যাটার্নের কোনো একটা কলামের যদি কালার, ব্যাকগ্রাউন্ড কালার, ফন্ট টন্ট এইগুলা নিয়ে কোনো চেঞ্জেস করা লাগে তাহলে সেই প্যাটার্নটা যখন আপনি সিলেক্ট করবেন দেখেন ওই প্যাটার্নটার যখন সিলেক্ট করতেছেন পাশে কিন্তু এই যে ব্লক
এই ব্লকের ভিতরে আপনার এই যে লেআউটটা কেমন আপনি চাচ্ছেন, উইডথটা কতটুকু। দেখেন আমাদের একটা সাইডে আমরা বড় চেয়েছিলাম এবং আরেকটা সাইডে একটু ছোট চেয়েছিলাম, সেই জন্য একটা সাইডে কিন্তু 66.66%। আর এই পাশের প্যাটার্নটা যদি আমরা সিলেক্ট করি তাহলে দেখেন এটা কিন্তু বাকি যে 100%-এর ভিতরে যে বাকি অংশটুকু সেটা কিন্তু এখানে আমার রয়েছে। এখান থেকে যদি আমি এই সাইডে আরেকটু কম করে এখানে এই সাইডে আরেকটু বাড়াতে চাই, সেটা কিন্তু আমরা এখান থেকে এই প্যাটার্নের হচ্ছে যে লেআউট সেখান থেকে করতে পারবো। তারপরে অ্যাডভান্স ট্যাবের ভিতরে আপনার আরো এইচটিএমএল অ্যাঙ্কর, তারপরে অ্যাডিশনাল সিএসএস যদি আপনার দরকার পড়ে সেইগুলো আপনি এখান থেকে দিতে পারবেন। তারপরে এই সাইডে যদি আপনি স্টাইলে আসেন তাহলে পরে আপনি টেক্সটের যদি কালার সেট করতে চান সেটা করতে পারবেন। যদি ওই কলামের যদি ব্যাকগ্রাউন্ড কালার সেট করতে চান, সাপোজ এরকম ভাবে আপনি একটা কলামের ব্যাকগ্রাউন্ডটা বা আপনার যদি এলিমেন্টের ব্যাকগ্রাউন্ড, তো আপনি যে পার্টিকুলার এলিমেন্টটা আপনি সিলেক্ট করবেন বা যে কলামটা সিলেক্ট করবেন সেইটার কিন্তু এই ব্লকের ভিতর থেকে আপনি সেটার কালারিং করতে পারবেন। তারপরে টাইপোগ্রাফির সাইজ নির্ধারণ করতে পারবেন। প্যাডিং মার্জিন আপনি এখান থেকে হচ্ছে প্যাডিং আপনি ভিতরের প্যাডিংটা আপনি ঠিক করতে পারবেন। তারপরে ব্লকের ভিতরে স্পেসিং কতটুকু হবে, বর্ডার থাকবে কিনা, এইসব জিনিসগুলো কিন্তু আপনি এখান থেকে মডিফাই করতে পারবেন। এরপরে আপনার আসবে হচ্ছে যখন সাবমিট করবেন, তখন এই সাবমিটে যখন ক্লিক করবেন তখন আপনার পাবলিশ ইওর প্যাটার্ন এই ইন্টারফেস আসবে। তো তারপরে হচ্ছে আমাদেরকে এখানে অ্যাকচুয়ালি যদি আমাদের টাইটেল দিই গ্যালারি, দিস ইজ এ সিম্পল গ্যালারি। আচ্ছা, এগুলো সিলেক্ট করার পরে আমাদের হচ্ছে অ্যাকচুয়ালি আমরা সাবমিটের জন্য যখন যাব তখন কিন্তু আমি হচ্ছে এখানে নেক্সট অপশনটা পাবো। তার আগে আমাদেরকে এই প্যাটার্নের ডিজাইনটা তৈরি করে তারপরে এই জিনিসগুলো আমাদেরকে ফিল আপ করার পরে আমরা নেক্সট অপশন পাবো, এবং এইখানে কিন্তু আরেকবার আপনাকে কনফার্ম করতে দিচ্ছে যে আপনার টাইটেলটা কি চাচ্ছেন এবং ডেসক্রিপশনটা কি চাচ্ছেন। সেইটার পরে আপনি নেক্সটে ক্লিক করলে এবার আবারও আপনাকে ক্যাটাগরি সিলেক্ট করতে এখান থেকে বলতেছে, এখান থেকে যে ক্যাটাগরি গুলোর সাথে আপনার ম্যাচিং হয় আপনি সাপোজ এখানে গ্যালারি, কলামস এগুলো দিয়ে তারপরে ফিনিশে যখন ক্লিক করবেন এই প্যাটার্নটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ডিরেক্টরিতে সাবমিট হবে, প্যাটার্ন ডিরেক্টরিতে অ্যাপ্রুভালের জন্য পেন্ডিং এ থাকবে। আমি এখন সেটাই দেখাবো। যখন আপনি সাবমিট করবেন তারপরে আপনি হচ্ছে এই যে এই ড্যাশবোর্ডে যে মাই প্যাটার্ন এর ভিতরে আসে আপনি দেখতে পাবেন যে হচ্ছে আপনার তৈরি করা যে প্যাটার্ন গুলা সেগুলো আপনি এখানে দেখতে পাবেন। যে প্যাটার্নটা অলরেডি অ্যাপ্রুভড হয়ে যদি আপনার আগে কোনো আপনি যখন একটা নতুন প্যাটার্ন সাবমিট করবেন একদম প্রথম অবস্থায় তখন শুধু আপনার ওই প্যাটার্নটাই কিন্তু দেখতে পাবেন এবং এরকম একটা পেন্ডিং অবস্থায় দেখতে পাবেন। যখন ওই প্যাটার্নটা অ্যাপ্রুভ হয়ে যাবে তখন হচ্ছে সেটার আপনি ইমেলেও হচ্ছে কনফার্মেশন পেয়ে যাবেন এবং সেই সাথে সাথে আপনি হচ্ছে আপনার ডিরেক্টরির ভিতরেও কিন্তু এরকম ভাবে অ্যাপ্রুভাল দেখতে পাবেন। তো এই যখন পেন্ডিং অবস্থায় থাকবে তখন শুধুমাত্র এটার প্রিভিউটা আপনিই দেখতে পাবেন। দেখেন এখানে দেখাচ্ছে রিভিউ পেন্ডিং, দিস প্যাটার্ন ইজ অনলি ভিজিবল টু ইউ ওয়ান্স অ্যাপ্রুভড ইট উইল বি পাবলিশ টু এভরিওয়ান। তার মানে যখন অ্যাপ্রুভ হয়ে যাবে তখন আপনি এটা অন্যরাও দেখতে পাবে, তার আগ পর্যন্ত শুধুমাত্র আপনিই দেখতে পাবেন। আচ্ছা, তো আমি এটা একটা হচ্ছে রিসেন্ট সাবমিট করা যেটা এখনো পেন্ডিং এ দেখাচ্ছে, আর একটা অলরেডি আমার টেস্টিমোনিয়াল প্যাটার্ন হচ্ছে পাবলিশ করা আছে যেটা এই যে এখানে কিন্তু দেখাচ্ছে কোন ইউজার যদি আপনার প্যাটার্নটাকে লাভ রিঅ্যাক্ট দেয় মানে লাইক করে তাহলে পরে সেটাও কিন্তু আপনি দেখতে পাবেন। তো এখানে যদি আপনি হচ্ছে এটার ভিতরে ঢোকেন তো দেখেন এটা কিন্তু অলরেডি প্যাটার্ন পাবলিশড, ইওর নিউ ডিজাইন ইজ নাও অ্যাভেলেবল টু এভরিওয়ান। এটা আগে সাবমিট করা এই জন্য এটা অলরেডি পাবলিশড হয়ে গেছে। কোনোটা যদি রিজেক্ট করে তাহলে পরে কেন রিজেক্ট করতেছে সেই অনুযায়ী আপনি মডিফাই করে কিন্তু দিতে পারবেন। এই দেখেন একটা প্যাটার্ন, এখন এই প্যাটার্নটা যদি আমাদের ব্যবহার করতে হয় জাস্ট কপি প্যাটার্ন করে কিন্তু আমরা প্যাটার্ন কপি, এখন নাও ইউ ক্যান পেস্ট ইট ইনটু এনি ওয়ার্ডপ্রেস পোস্ট অর পেজ, মানে আপনি যে কোনো পেজে বা পোস্টের ভিতরে এই প্যাটার্নটা এখন ব্যবহার করতে পারবেন এখান থেকে সিম্পলি কপি করে নিয়ে। এই জন্য এই প্যাটার্নের মাধ্যমে কিন্তু আমরা হচ্ছে কোনো একটা ব্লক খুব দ্রুত কাজটা করতে পারি। তো এখন আমি হচ্ছে এই সাথে সাথে একটু অ্যাডিশনালিও কিছু অ্যাড করি যে এই যে প্যাটার্নের ডিজাইনগুলা এই ডিজাইনগুলো আপনারা হচ্ছে যে আমি একটা প্যাটার্ন বানাইতে চাচ্ছি কিন্তু আমি আসলে এই প্যাটার্নের আইডিয়া বা কনসেপ্ট কোথায় পাবো। আমরা কিন্তু যারা হচ্ছে সেলস ফানেল বা ওয়েবসাইটের ডিজাইন করি অনেক সেকশন আছে যে আমরা কিছু কিছু সময়ে আনকমন কোনো একটা সেকশন দেখি, সেই আনকমন সেকশনটাকে কিন্তু আমি একটা প্যাটার্নে কনভার্ট করে রেখে দিতে পারি। আমি হচ্ছে কোনো একটা দেখতেছি যে আমার কোনো একটা হিরো সেকশন বা সিটিএ সেকশন খুব কমনলি ব্যবহার হচ্ছে, সেই সেকশনটা কিন্তু আমি হচ্ছে একটা প্যাটার্ন হিসেবে বানিয়ে রাখতে পারি। আমি একটা নতুন টেস্টিমোনিয়াল
ডিজাইন দেখলাম সেটাকে আমি কিন্তু প্যাটার্নে কনভার্ট করে রাখতে পারি। এইভাবে কিন্তু আমরা বিভিন্ন রকম ভাবে আমাদের প্যাটার্ন আইডিয়া জেনারেট করতে পারি এবং প্যাটার্ন গুলাকে ব্লক আকারে আমরা এখানে হচ্ছে প্যাটার্ন হিসেবে তৈরি করে রাখতে পারি ওয়ার্ডপ্রেসের ভিতরে। এইখানে আমরা ওয়ার্ডপ্রেসের ভিতরে এবং যেগুলা পাবলিশ হবে সেগুলাকে তারা হচ্ছে অল প্যাটার্নস এর ভিতরে যখন সার্চ করা হবে তখন কিন্তু আহ, এখানে হচ্ছে আমাদের লিস্টের ভিতরে শো করবে। জেনারেলি যারা হচ্ছে টপ পারফর্মার তাদেরগুলো এখানে শো করে, যাদের দেখা যাচ্ছে যে ডিটেলস ভালো আছে, ম্যাচ আমার সার্চ টার্মের সাথে ম্যাচিং করতেছে, ভালোভাবে অপটিমাইজড করছে, সেইগুলা প্রথমে শো করতেছে। আর আপনি যেগুলা তৈরি করতেছেন সেগুলা দেখার জন্য এই মাই প্যাটার্নস এর ভিতরে যে আপনি এখান থেকে দেখতে পাবেন। আর যদি আপনি নতুন কোনোটা তৈরি করতে চান সেই ক্ষেত্রে ক্রিয়েট এ নিউ প্যাটার্ন এখান থেকে আপনি তো তৈরি করতে পারবেন, অথবা এই যে উপরের দিকে দেখেন হচ্ছে যে নিউ, এই নিউ থেকেও কিন্তু আপনি হচ্ছে নিউ প্যাটার্ন একটা তৈরি করার ইন্টারফেসটা পেয়ে যাবেন। এই আর কি মূলত ছিল যে প্যাটার্ন আপনারা কিভাবে ওয়ার্ডপ্রেস এর ভিতরে তৈরি করে ওয়ার্ডপ্রেস ডিরেক্টরিতে প্যাটার্ন ডিরেক্টরিতে সাবমিট করতে পারেন সেটার উপর একটা গাইডলাইন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। অবশ্যই আপনার মন্তব্য ভিডিওর কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।